মগো বরিশালের বিখ্যাত একটা খাওন নাহল দিয়ে মরিচ ভাজা। আর এই মরিচ ভাজা খাওয়ার পরে একটা নাহল ফাড়াই লইছি, এই নাহল দিয়ে কোরাই লইতে হইবে। কোরাই হয়ে গেছে, এই পাড়া একাল মিশ করে বাটতে লইতে হইবে। নাহল বাটা হয়ে গেছে, এইবার একটা বাড়িতে উড়েই থমো লই লিছি কতটি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো একাল ছোটো ছোটো গাছ বাছা একাল শেষের যে কাঁচামরিচ আছে না হেইয়া, এতে একটু জাল কম হয়, হের লেগে এই ছোটোগুলো লইছি বাচ্চা বাচ্চা। মরিচগুলো ছিটে লইতে হইবে, সেরা হয়ে গেছে। মরিচগুলোর আড়ি হেলাই ভালো করে ধুইতে হইবে। মরিচ বাজার ফাইনে একটা কড়াইতে কদ্দুর তেল দিয়ে দিছি কয়টা চামচ সিঙ্গুর আর একটা পেঁয়াজ কুচি। এই তেলের মধ্যে এই মাছ কটা আর এই পেঁয়াজটু লাল লাল হয়ে ভাজতে হইবে, যেক্ষণ পর্যন্ত একটা ঘেরান না বেড়ে সুঘেরান হেতক্ষণ ভাজমু। জাল কমাইয়া ভাজতে হইবে, এতে জাল বাড়াই দিলে হলে পুড়ে যাইবে। সময় লইয়া ভাজতে হইবে আস্তে আস্তে। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এইপর দিয়ে দেবো নাহল। এই বাটিটা রাখা নাহলটা এর লাগে মিলেই ভাজতে হইবে। যেতক্ষণ পর্যন্ত না হলে কিনে তেন লাবাই রে সেতক্ষণ পর্যন্ত ভাজতে হইবে। না হলে কিনে তেল ছাড়িয়ে দিয়েছে, এখন কিন্তু না হলে কষাই অলরেডি হয়ে গেছে। এই না হল চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলদির গুঁড়ি, স্বাদ মতো নুন। এখন আবার বেবাকে একসাথে একটু আড়াচাড়া করে ভাজতে হইবে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিতুম, অল্প একটু পানি দেবো যাতে মশলাটা পুড়িয়ে না যায়, হের লেগে অল্প একটু পানি দিছি। ভালো করে লাড়াই ছেড়ে মশলাটা কষাই লইতে হইবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচামরিচ দুকা। মানে কাঁচামরিচ আর ময় মশলা সব একসাথে কষাইতে হইবে। যেক্ষণ পর্যন্ত নরম না হয় তেলে সেক্ষণ পর্যন্ত কষাইতে হইবে। কষাইতে কষাইতে একাল নরম হয়ে গেছে, এইবার দিয়ে দেবো অল্প একটু পানি। পানিটা দেওয়া হয়ে গেছে, এবার লাড়াই সারি একাল ভালো হরিয়া বেবাক মিশাই গেছেই দিমু। এইপর একাল একটা হরামুড়ি দিয়ে ডাকে থুইতে হইবে এই হেজ দেওয়ার পাইনে। কাঁচামরিচ দুগে হিজে গেছে, এবার লাড়া দিয়ে দেখমু ভালো করে একটু দাগ দাগ লাগাই ভাজতে হইবে। এই যে এই যে তেলের মধ্যে এককালে কষা কষা হয়েছে দেখেন, একাল ভালো করে একটু ভাজতে হইবে, উল্টে পাল্লাইয়া লড়াই দিতে হইবে। এই মরিচ বাজারে যে এত পরিমাণ মজা, মুগো বরিশালের মানুষ কিন্তু প্রিয় একটা খাওন। এরা কিন্তু যে খাইছে হে কইতে পারবে এত পরিমাণ মজা। আপনারা কেটা কেটা পছন্দ করেন, কেটা কেটা খাইছেন কমেন্টে জানাইয়েন। আর এক ফির যদি খান কিন্তু মহি লাগিয়ে থাকে, এক ফির বানাই খাই দেখেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।